তো বন্ধুরা আজকে ইনস্ট্রুমেন্টাল টাইটেল প্রজেক্ট এনে বেশ কিছুদিন আগে এই চ্যানেলের সাবস্ক্রাইবার দুজন এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছিলেন, কিন্তু আমার খেয়াল ছিল না। তা একজন কালকে ফোন করেছিল যে দাদা একটু ইনস্ট্রুমেন্টাল টাইটেল সিনেমেটিক প্রজেক্টের জন্য দিন। তা তাদের কথার জন্য বেস্ট একদম খুব সুপারহিট ইনস্ট্রুমেন্টাল টাইটেল প্রজেক্ট দিচ্ছি। এটা সিনেমেটিক প্রজেক্টে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে খুব উপকারী হবে। এই টাইটেল প্রজেক্ট কোথায় পাবেন, কিভাবে করবেন, সমস্ত বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করেছি। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাতে আপনাদেরই সুবিধা হবে। এই সবটেকাই ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। দেখুন এখানে লেখা আছে বেস্ট ইনস্ট্রুমেন্টাল টাইটেল প্রজেক্ট। আমি এটাকে ওপেন করলাম। ভিডিওর মধ্যে 4টে পার্টে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন এবং ডেসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা এই 3টে প্রজেক্ট পেয়ে যাবেন। যথারীতি এটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন আমি ইনস্ট্রুমেন্টালটা কি ধরনের ব্যবহার করছি। জাস্ট সামনেই আমি চালাচ্ছি, বেশি চালাবো না, কারণ হচ্ছে কপিরাইটের ব্যাপার আছে। তারপর আমি আপনাদের বাদ বাকিটা দেখাচ্ছি। দেখুন এই ধরনের টাইটেল। তাই এখানে টাইটেল 2, এখানে খুব সুন্দর সুন্দর টেমপ্লেট, পিএইচডি টেমপ্লেট দিয়ে করা আছে, মোশন গ্রাফিক্স দিয়ে করা আছে। খুব সুন্দর প্রজেক্টগুলো কিন্তু খুব বড় বড় নয়, কারণ হচ্ছে যেহেতু এটা সিনেমেটিকের প্রজেক্ট কিন্তু খুব বড় বড় হয় না। প্রজেক্টগুলো তৈরি করতে হবে, অনেক নাম দেওয়া হয় না। তা এইখানে দেখুন 10টা ফাইল মিসিং আছে। এখানে এই যে B01, B02, B03 অর্থাৎ বি অর্থাৎ বয়, সি অর্থাৎ কাপেল, জি অর্থাৎ গার্ল। তা এই যে গার্লের ধরুন একটা মুখ দিলেই সব যে হয়ে যায় তাও হয়, কিন্তু বয় পাট করে কেন দেয়া আছে, বিভিন্ন রকমের পোজ দেবেন। যেমন 3টে টাইটেলে 3 রকমের পোজ দিতে পারেন। আচ্ছা, গার্লের একটাই টাইটেলের মধ্যে ধরুন এইখানে এই যে গার্ল রয়েছে, এইখানে একটা গার্ল রয়েছে, এইখানে একটা পোজ দিলেন, এই জায়গায় আর একটা গার্ল রয়েছে, এখানে একটা পোজ দিলেন। তা বিভিন্ন যদি পোজের ক্লিপ থাকে 30-40 সেকেন্ডের, সেগুলোর ক্ষেত্রে আপনারা দিতে পারেন। আর একান্ত যদি না থাকে তাহলে আপনাদের যেটা একটাই ক্লিপ থাকবে, একটাই ফুটেজ থাকবে, সেইটাকেই আপনারা কিন্তু লিঙ্ক করে দেবেন। তা আমি একটা দিয়েই আপনাদের লিঙ্ক করে দেখাচ্ছি। সবই দেখুন বয় 1 দিয়ে লিঙ্ক করে দেখাচ্ছি, কারণ হচ্ছে ক্লিপগুলো যাতে লিঙ্ক হয় সেই বিষয়টা আপনাদের দেখিয়ে দেওয়া আমার প্রয়োজন। তা কাপেলও তাই, কাপেল আমি একটাই লিঙ্ক করছি, এই যে কাপেল 03টাকে খালি লিঙ্ক করছি। তা এই ধরনের ফুটেজ আপনারা পিএইচডি, জেপিজি এবং পিএনজি স্টিলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, আর ভিডিওর ক্ষেত্রে এভিআই আর .mp4 এই ফরম্যাটের ফাইলগুলো ব্যবহার করতে পারবেন। এবার গার্লের ক্ষেত্রে দেখুন আমি এই গার্লের ক্ষেত্রে পরস্পর একটাই গার্লকে কিন্তু দিয়ে দিচ্ছি, তাতে আপনারা বুঝতে পারবেন যে সব টাইটেলে লিঙ্ক হলো কিনা। তাহলে আমি কি করলাম, বয়ও একটা ফুটেজ দিলাম, কাপেলও একটা ফুটেজ দিলাম, গার্লও একটা ফুটেজ দিলাম, ওকে করে দিলাম। তো এখানে দেখুন সব কটাতেই কিন্তু চলে এলো। এবার টাইটেল 1-এ যাই। টাইটেল 1-এ গিয়ে দেখুন সব কটাতেই কিন্তু চলে এসেছে। এই যে G03 যেমন লেখা আছে, এখানে গার্ল, এখানে বয়, আর এইখানে দেখুন লাস্টে কাপেল দেওয়া আছে, কাপেল চলে এসেছে। টাইটেল 2-তেও তাই, এটাকে বড় করলেই বোঝা যাবে। এই যে প্রথমেই কাপেল দেওয়া আছে, কাপেল চলে এসেছে, বয়ের জায়গায় বয় চলে এসছে, গার্লের জায়গায় গার্ল চলে এসছে। টাইটেল 3-তেও তাই, ঠিক একই সিস্টেম, বয়ের জায়গায় বয়, গার্লের জায়গায় গার্ল, কাপেলের জায়গায় কাপেল। সেই কারণে এইখানে যে কটা মিসিং আছে, বয়ের জায়গায় বি এর জায়গায় বয় দেবেন, গার্লের জায়গায় জি এর জায়গায় গার্ল দেবেন, কাপেলের জায়গায় অর্থাৎ সি এর জায়গায় কাপেল দেবেন, তবেই কিন্তু এটা ম্যাচ করবে। উল্টো পাল্টা ক্লিপ কিন্তু দেবেন না। তাই এবার চলে যাই টেক্সটে। এইখানে দেখুন এই যে টেক্সট আছে, টেক্সট আপনারা তো করেছেন, এটা কুইক টাইটেলার দিয়ে করা খুব সোজা, কারণ হচ্ছে এটা পিএইচডির ব্যাপার নেই যে ফটোশপে করতে হবে। এইখানে দেখুন এই যে বয় অ্যাড্রেস, এইখানে বয় নেম আমি যদি লিখে দিই বয় নেম, BOYNAME, বয় নেম লিখে দিলাম। এইখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট চেঞ্জ করতে পারেন বা কালার চেঞ্জ করতে পারেন। দেখুন আমি এখানে কালার চেঞ্জ করে দিলাম, ইয়েস করে দিলাম, এইটা চেঞ্জ হয়ে গেল।
তা প্রত্যেকটা টাইটেলের টেক্সট কিন্তু দেখবেন 1T, অর্থাৎ ইডিয়াসে যে টি বলে লেখা থাকে 1T, এটা হচ্ছে টাইটেলের ট্র্যাক। এইখানেই টাইটেলটা দিতে হয়, তাতে টাইটেলের এফেক্টটা খুব সুন্দরভাবে কাজ করে। আচ্ছা 01-এ যাই। 01-এ গিয়ে দেখে নিন, এই যে 1T সবেতেই কিন্তু এই নিচে টাইটেল লেখা আছে। আপনারা ডাইরেক্ট খালি ডবল ক্লিক করবেন, এইখানে আপনাদের মন মতন নাম দেবেন। আমি জাস্ট এখানে একটা সংখ্যা দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি 9999 দিয়ে দিলাম। দেখুন এইখানে ইয়েস করে দিলাম, এইখানে এটা চেঞ্জ হয়ে গেল। তাই এইভাবে আপনারা টাইটেলটা চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, সব চেঞ্জ করতে পারবেন। এই যে এইখানে ডবল ক্লিক করলেন, এইখানে টাইটেলের নামটা পেস্ট করলেন, এইখান থেকে দেখুন প্রচুর ফন্ট আছে, ফন্ট আপনারা কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেল। তাই এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন, খুব ইজি। আর প্রত্যেকটা টাইটেলেই এই T1-এ টাইটেল লেখা আছে, এইখানে দেখে নিন, এই যে T1, এটাতেও কিন্তু এই T1-এ টাইটেল লেখা আছে। তা টাইটেল প্রজেক্টগুলো খুব সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্টাল দিয়েছি, আপনাদের খুব মানে ভালো লাগবে। আর সিনেমেটিকের ক্ষেত্রে আপনারা যে কাজ করবেন সেই ইনস্ট্রুমেন্টাল খুবই সুন্দর। তা এইবার আমরা দেখে নেব যে এই 3টে প্রজেক্ট একসাথে আমরা কোথায় পাবো। তাই দেখুন এইখানে আমি বেস্ট 3 ইনস্ট্রুমেন্টাল টাইটেল প্রজেক্ট বলে লিখে দিয়েছি। ডেসক্রিপশান বক্সে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্ক থেকে এই রার ফাইলটা ডাউনলোড হবে। এখান থেকে এক্সট্র্যাক্ট করলে পাসওয়ার্ড চাইবে, ভিডিওর মধ্যে 4টে পার্টে পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। এক্সট্র্যাক্ট করলে এই 3টে ফোল্ডার আপনাদের এক্সট্র্যাক্ট হবে। এবার এই আইকনটা ডবল ক্লিক করলেই আপনাদের এই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তাই এইখানে পরস্পর এই প্রজেক্টটা ওপেন হলে এই যে টাইটেল 1, টাইটেল 2, টাইটেল 3 এই 3টে প্রজেক্ট আপনারা পেয়ে যাবেন। প্লাস এইখানে ক্লিক করলেও আপনারা এই বিনেতেও টাইটেলগুলো পেয়ে যাবেন। তা আশা করছি আমি প্রজেক্টটার সম্বন্ধেও আপনাদের বোঝাতে পারলাম, এবং প্রজেক্টটা কোথায় যাবে পাবেন সেটাও আমি আপনাদের সহজ ভাষায় বোঝাতে পারলাম। কারুর কোনো মন্তব্য থাকলে বা অনুরোধ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।